আজকে আমরা আসছি আনন্দ রিভার ভিউ পার্কে। আর এই পার্কে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন রাইডে কত টাকা দিয়ে উঠবেন সেই সব কিছুই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা যেহেতু সাইনবোর্ড থাকি তাই আমাদের যাত্রাটা শুরু হয় সাইনবোর্ড থেকে। আমরা প্রথমে সাইনবোর্ড থেকে একটা সিএনজি ভাড়া করে নিই। আপনারা যদি ঢাকা বা অন্য কোথাও থাকেন তাহলে নারায়ণগঞ্জের যে বাসগুলো সে বাসে করে চলে আসবেন বন্দর, লঞ্চঘাট, কালীবাজার। আর আপনারা প্রাইভেট কারও আসতে পারেন। প্রথমে বন্দর লঞ্চঘাটে চলে আসবেন। এই যে এটাই হইতেছে বন্দর টার্মিনাল। আমরা প্রথমে এখানেই আসি আর এখানে ঘাট ভাড়া দিয়ে ওই পার যাইতে হইব। আর এখানে ঘাট ভাড়া হইতেছে জনপ্রতি 2 টাকা করে। তো আমরা 4 জন ছিলাম, 4 জনের 8 টাকা নিছে। আর এখানে ট্রলার আছে, ট্রলারটা ওই পার যাইতে হইব। আর আপনারা যদি চান এখানে নৌকাও ভাড়া করে নিতে পারেন। এখানে নৌকাগুলা 50-60 টাকা করে ভাড়া নিব। আমরা নৌকাটা যাই নাই, আমরা ট্রলার দিয়ে পার হইতাছি। এই যে আমরা এখানে দাঁড়াই রয়েছি আর মাত্র 2-3 মিনিটে কিন্তু এই নদীটা আমরা পার হয়ে যাই। আর নদীটা কিন্তু খুবই সুন্দর লাগতাছিল। তারপর নদী পার হওয়ার পর কিন্তু আপনি অনেকগুলা খাবারের দোকান, কসমেটিকের দোকান, খেলনার দোকান পেয়ে যাবেন। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে দেখে খাওয়া দাওয়া করতে পারেন, প্লাস কিছু কেনাকাটাও করতে পারেন। তারপর আমরা এখানে একটা সিএনজি ভাড়া করি। সিএনজিটা নেয় 150 টাকা করে। ওনারা 200 থেকে 250 টাকা চায়, কিন্তু আপনারা দামাদামি করে 150 টাকাতে নিতে পারবেন। এখন আমরা চলে আসছি আনন্দ রিভার ভিউ পার্কে। আর পার্কে নেমে আমার হাজব্যান্ড প্রথমে টিকিট কাটতে চলে যায়। এখানে 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর টিকিটের মূল্য হইতাছে জনপ্রতি 50 টাকা। আর এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। আপনারা যদি প্রাইভেট কার ভাড়া করে আসেন তাহলে এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা আমাদের টিকিট আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরে আসার পর আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ পার্কটা এতটাই সুন্দর। দেখেন, আপনারা শুধু দেখেন পার্কটা কতটা সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না পার্কটা যে আসলে কতটা সুন্দর। ক্যামেরাতে অতটা বোঝা যায় না, বাস্তবে যতটা সুন্দর। এটা হইতাছে পোকার ট্রেন। এখানে উঠতে গেলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই ট্রেনটাতে ছোট বড় সবাই উঠতে পারেন। এই ট্রেনটা কিন্তু খুবই মজা। এটা হইতাছে মিনি হর্স রাইড। এখানে উঠতে গেলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটা শুধু বাচ্চাদেরই রাইড, এখানে বড়রা উঠতে পারবেন না, এখানে শুধু বাচ্চারাই উঠতে পারে। এটা হইতাছে জাম্পিং গেম। এখানে উঠতে গেলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটা শুধু বাচ্চাদেরই রাইড, এখানে বড়রা উঠতে পারে না। আর এখানে 3 বছরের নিচের বাচ্চাদের উঠতে দেওয়া হয় না। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা রাইড, আমার ছেলের খুবই ফেভারিট। ও এই পার্কে আইসেই সর্বপ্রথম এই রাইডটাতে ওঠে। এই যে উঠতাছে, ওর এখানে উঠতে খুবই ভালো লাগে, তারপর আবার নিচে নামতেও খুবই ভালো লাগে। ও খুব এনজয় করে এই গেমটার মধ্যে। আর এটা হইতাছে মিউজিক বোর্ড। এখানে উঠতে গেলেও জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই মিউজিক বোর্ডটা কিন্তু অনেক জোরে জোরে চলে। সো যারা ভয় পান তারা কিন্তু এটার মধ্যে উঠবেন না, বা যাদের হার্ট দুর্বল আছে, কারণ এই নৌকাটা কিন্তু অনেক জোরে চলে। তারপর এটা হইতেছে মিনি ট্রেন। এখানে উঠতে গেলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটা কিন্তু বাচ্চাদের রাইড, বড়রা উঠতে পারবেন না। তারপর আমরা আসলাম এই রাইডটার সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটাতে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারবেন। আর এই রাইডটা কিন্তু অনেক উপরে ওঠে আর অনেক উপর থেকে অনেক জোরে নিচে নামে। এই যে তারপর আমরা আসলাম টাইগার ট্রেনের সামনে। আর এই ট্রেনের মধ্যে উঠতে হলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই ট্রেনের মধ্যে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারেন। আর এই ট্রেনটা কিন্তু পুরো টাইগারের মতোই রং করা, খুবই সুন্দর আর খুবই কিউট। আমার কাছে এই ট্রেনটা অনেক ভালো লাগছে। তারপর আমরা আসলাম সুইং চেয়ারের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটাতেও কিন্তু ছোট বড় সবাই উঠতে পারবেন। এই রাইডটা আমার অনেক ফেভারিট একটা রাইড।
আমার অনেক ভালো লাগে এই সুইং চেয়ারটা। আমি যতবার যেই পার্কেই যাই এইটার মধ্যে উঠি, আমার খুব ফেভারিট। তারপরে আমরা আসলাম বুল রাইডের সামনে। আর এখানে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আপনারা টিভিতে অনেকেই দেখে থাকবেন এই বুল রাইডটা। তারপর আমরা আসলাম মেরি গো রাউন্ডের মধ্যে। এটার মধ্যে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটা বাচ্চাদেরই রাইড, বাচ্চারা অনেক পছন্দ করে এই রাইডটা। তারপর আমরা আসলাম এই রাইডটার সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই রাইডটাতে কিন্তু আপনারা ছোট বড় সবাই উঠতে পারবেন। এই রাইডটাও কিন্তু খুবই মজার একটা রাইড, অনেকেই এই রাইডটা খুবই পছন্দ করেন। তারপর আমরা আসলাম ওয়ালজার হুইল রাইডের সামনে। এই রাইডটাতে উঠতে গেলেও জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। এখানকার বেশিরভাগ রাইডই কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যেই। তারপর এটা হইতেছে নগরদোলা। এই রাইডটাতে উঠতে গেলেও 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই রাইডটা কিন্তু অনেক উঁচু। আমরা অনেকে নগরদোলা দেখে থাকি, কিন্তু এত উঁচু নগরদোলা সচরাচর দেখা যায় না। তারপর এখানে একটা গেম জোন আছে। গেম জোনে উঠতে গেলে জনপ্রতি 100 টাকা করে টিকিট দিতে হয়। আর গেম জোনটা কিন্তু বড়দেরই, ছোটরা এটা বেশি একটা পারে না, তাই গেম জোনটা বড়রাই বেশি খেলে। টিকিট লাগে জনপ্রতি 100 টাকা। এখন আমরা আসলাম বাম্পার কারের সামনে। আর এটাতে উঠতে গেলে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই গেমটার মধ্যে আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড গেছে, ওদের খুবই পছন্দ এই গেমটা। তবে ছোট বাচ্চাদের এই গেমটার মধ্যে উঠতে দিবেন না। এখানে 5 বছরের নিচের বাচ্চাদের অ্যালাউ না, কারণ এখানে অনেক ধাক্কাধাক্কি হয় আর অনেক বাচ্চাই ব্যথা পাইতে পারে। এই যে আমার হাজবেন্ড আর আমার ছেলে গাড়ি চালাইতেছে, ওরা খুবই পছন্দ করে এই গেমটা। আমার কাছেও খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি তার জন্য আমি যাইতে পারি নাই। আর এখানে বসে বসে কিন্তু আপনি কক্সবাজারের ফিল নিতে পারেন, কারণ এখানে বসে বসে সমুদ্র দেখা না গেলেও কিন্তু খুব সুন্দর একটা নদী দেখা যায়। এই যে এই নদীটা, এখান থেকে বসে দেখতে এতটা ভাল লাগে। সো যারা কক্সবাজার যাইতে পারেন না বা সময়ের অভাবে যাইতে পারেন নাই, তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, নদীর সাইডে। এখানে বসে বসে আপনি নদীর ভিউটা পুরো কক্সবাজারের মতো উপভোগ করতে পারেন। আর এখানে কিন্তু খাবারের দোকানও আছে, আপনারা খাবার দাবারও এখানে বসে বসে খাইতে পারেন। সো অনেক এনজয় করতে পারবেন। তারপর এখানে আসলে আপনি কিছু হরিণও দেখতে পারবেন। এই যে হরিণগুলা কিন্তু খুবই সুন্দর। এখানে কিছু বন মুরগিও আছে, আর এখানে কিন্তু ময়ূরও আছে। তারপর এখানে দেখলাম কিছু খরগোশের বাচ্চাও আছে। আর খরগোশের বাচ্চাগুলো দেখে তো আমার ছেলে মেয়েরা খুব খুশি হয়ে যায়, কারণ ওদের খরগোশের বাচ্চা খুবই পছন্দ। তারপর আমার মেয়ে খরগোশের বাচ্চাগুলারে খাওয়াইতেছে, হয়তো বলতেছিল খরগোশের বাচ্চাগুলারে দৌড়ে নিয়ে আসবো। হয় খুব খুশি হয়েছে এই খরগোশের বাচ্চাগুলো দেখে, হয়তো এখান থেকে আসতেই চাইতেছিল না। এই পার্কটা হইতাছে বন্দর বালুরচরে অবস্থিত। আর এই পার্কটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। সো যারা এই পার্কে আসতে চান তারা আসতে পারেন। আমরা কিন্তু সারাদিন এই পার্কটার মধ্যে অনেক এনজয় করি। আর আপনারাও যদি আসেন তাহলে এই পার্কটার মধ্যে অনেক এনজয় করতে পারবেন। সত্যি খুবই সুন্দর একটা পার্ক। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন, ক্যামেরাতে আসলে সবটা বোঝা যায় না পার্কটা যে কতটা সুন্দর। আমাদের সবার কাছে এই পার্কটা খুবই ভালো লাগছে। আমরা তো বলতেছি কয়েকদিন পর আমরা আবার আসবো এই পার্কটার মধ্যে। আমার ছেলে মেয়েরও এই পার্কটা খুবই ভালো লাগছে। ওরা তো এই পার্কটা থেকে যাইতেই চাইতেছে না, ওরা বলতেছে আরও থাকবো আরও থাকবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবারও সবার সাথে দেখা হইব অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। বাই বাই।